খেয়ে ছুটে চলতে চায় উপরের দিকে। যারা গভীর মার্গের মানুষ ভেবে দেখবেন আমাদের মূলাধারে লুকিয়ে আছে রাধা রানী। হ্যাঁ মায়েরা, রাধা মানে অন্য কেউ নয়, বাইরে কোনো মেয়ে নয়। কৃষ্ণ মানে বাইরের ওই কৃষ্ণ, ওই রাধা নয়। যারা সাধক মার্গের মানুষ তারা বললেন কোন রাধা কোন কৃষ্ণ জানো? কৃষ্ণ হলো তোমার এই ব্রহ্ম কৃষ্ণ। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা অবশেষে আছে সহস্রা। এইখানে আছে তোমার ওই কৃষ্ণ। যে সুরের কৃষ্ণ আছে সে অসুর নয়। এই যে কি দেখেছেন ঝাড়টা কেন খেয়েছে? ওর এখন মাথায় ঢোকেনি কাকে অসুর বলতে হয়। এটা হলো সুরের মানুষ যার নাম বিবেক, আর বিবেকটাই হলো ভগবান। এইখানে লুকিয়ে আছে আমার কৃষ্ণ। আর কুলকুণ্ডলিনীতে রাধা। এই রাধা শক্তিটা আস্তে আস্তে তুমি টেনে টেনে নামের গুণে তোমার সাধন ভজনের টানে টেনে এনে যেদিন মিলন করাতে পারবে সেদিন তুমি দেখতে পাবে তোমার ভিতরে রাধা কৃষ্ণের মিলন। কি আমার কথাটা একটু বোঝা গেল? আমি জানি এখানে 5% নেওয়ার মতো এই গল্প, 95 সব অন্য গল্প শোনো। আমি বললাম সে গুরুদাস মরে গেছে। আজকের যে কথাগুলো বলছি কথাগুলো খুব অনুসরণ অনুধাবন করবেন, ভেবে দেখবেন নিমাই চাঁদ এত বোকা লোক নন। আমরা নিমাই চাঁদকে কোনোদিন খুঁজিনি, আর খুঁজতে গেলে এই জন্যে আমাদের ভিতরটাকে খুঁজতে হয়। এই জন্য দেখবেন একটা পদাবলী আছে না, অবতার ও সার গোড়ায় অবতার, অবতার ও সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস, আপনও কর্ম ফেরে। আমরা বাইরে নামে চৈতন্য রেখেছি, চৈতন্যটা আমরা কোনোদিন জানি না কেন রাখা হয়। আমরা বাইরে মালা পরে ঘুরঘুর করে বেড়াচ্ছি, কোনোদিন ভেবে দেখিনি এটা কোন মালা। আমরা তিলক ঢাকিয়ে বসে আছি, লোকের কাছে বাহাদুরি কিনি, কিন্তু কোনোদিন ভেবে দেখি না এটা কোন তিলক। আমরা কোনোদিন ভেবে দেখি না কোপনি এঁটেছে, কোনোদিন ভেবে দেখি না কোন কোপনি। আমরা বহির্বাস পরি, গেরুয়া পরি, কিন্তু আমরা মনে থেকে কুপ্রবৃত্তি ত্যাগ করতে পারিনি। কি বাবা? যে কারণে বাইরে মানুষের কাছে নাম ফাটিয়েছি, আমরা ঠিকানায় পৌঁছাতে পারিনি। কি বাবা? ভিতর বাহির দুই সমান রেখো ভাই, মানুষ যদি কেউ হতে চাও, অন্তর মন্দিরে সুন্দর কবি যদি অনর্গল তার চরণে শরণ লও। কাক কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও, নিজেই তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও, মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন, উপরে একজন মানুষ আছে ভাই জানছে সারা নিষিদ্ধ। তুমি মানুষের কাছে বড় বাহাদুরি কিনতে পারো, জীবী জগতের কাছে অনেক বড় বাবু নাম কিনতে পারো, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি সেরা। হ্যাঁ, কিন্তু ভেবে দেখবে তোমার ভিতরে বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। আমার কথাটা ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ আমাদের সেই বিবেকটাকে প্রস্ফুটিত করার জন্য বললেন এই চেতনার জগৎটাকে কাজে লাগাও। হ্যাঁ বাবা, আমরা যেগুলো বাইরে সেজেছি এটা তো বাহ্যাচরণ, এটা অন্তরাচরণ নয়। বাইরে আমি সাজবো অথচ ভেতরে রাঙাবো না, এটা তো প্রকৃত সাধুর লক্ষণ নয়। তাই নিমাই চাঁদ বললেন আগে প্রথমে তুমি জানো তুমি কে, আর যদি কে তুমি জানতে চাও তাহলে দুটো বাহু তোলো। এখানে যদি আপনাদের বলা যায় আপনারা কারা, আপনারা সবাই মিলে বলবেন আমি, কেউ বলবেন আমি এই দেউলবাড়ি গ্রামের কুলতলি থানার এই দক্ষিণ 24 পরগনার আমি অমুকের বউ, আমি অমুকের মা, অমুকের কাকিমা, অমুকের জেঠিমা, অমুকের দিদা। আপনি বলবেন আমি অমুকের বাবা, আমি অমুকের কাকা, অমুকের জ্যাঠা। কিন্তু ভেবে দেখবেন না বাবা, আমাদের একটা আসল পরিচয় আছে। কি গো মায়েরা,
আপনারাও কি জানেন আপনাদের আসল পরিচয়? খুব ভালো করে ভেবে দেখবেন। এই জন্য আমরা নামে গান শুনতে আসি, কীর্তন শুনতে। বললাম এখন আর কীর্তন হয় না। নিমাই চাঁদ হরিনাম করে করে দুটো মদখোরকে মানুষ করে দিয়েছিল, কি বাবা, জগাই আর মাধাই। আর এখন আমরা হরিনাম করে মদখোর বানাই। বলুন, যেখানে যত রাসলীলা হচ্ছে দেখেছেন তো, হ্যাঁ, বোতল বোতল মাল, ডাম ডাম মাল চলে যাচ্ছে। আমি দেখেছি তো, যখন রাস হয়, দিদি দিদি অনেক কষ্ট করে তোমায় নিয়ে এসেছি, একটু গান শুনো বলে, পড়ানটা একটু ঠান্ডা করো বলে। আমি আসিনি, শুধু আমার বন্ধুরা এসেছে, ওরা বাইরে বসে আছে। দিদি একটা গান হোক, সে রাসের পদ গাইবে কি শারদচন্দ্র বলবে, ওটা নয়, ওটা নয় দিদি, ওটা নয়। হ্যাঁ, কে আনিল রে, কোথায় ছিল রে, ওই গানটা গাইতে হবে, আমি 100 টাকা দেবো। শুনে কীর্তনিয়া দেখলো, বাবা 100 টাকা যখন, ঠিক আছে আসতে, 100 টাকা যখন পাবো, কেন আমি শারদচন্দ্র পবন মন্দ মারাবো? হ্যাঁ, কেন বানাতে যাব, কেন মন্দ বলবো? এবার থেকে তোকে ভালো বলবো, বল। হ্যাঁ, দেখেছেন সঙ্গে সঙ্গে। সেদিন আমার পাড়ায় দেখি আছে, সেদিন আমার পাড়ায় দেখি রাস হচ্ছে। যারা সা ঝুমলুমে না রে বাবা না, যারা সা ঝুমলুমে না রে বাবা না। আমি কি গল হলো, একটু আগে খোলকত্তাল বাজাচ্ছিল, এখন জেরাসা ঝুমলুমে না রে বাবা না। তখন আমার গিন্নি বলছে, না রে বাবা না, কীর্তন হচ্ছে। আমি বুঝতে পারলাম বিষয়টা কোন দিকে গড়িয়েছে। রাগ করবেন না, এখনকার কীর্তন মানে শুধুমাত্র মানুষকে একটু ঠগবাজি করিয়ে টাকা নিয়ে চলে যাওয়া, কি বাবা, তাই না? এ গল্প সে গল্পে আমরা কাটিয়ে দিই, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। তাহলে নিমাই চাঁদ এসে বললেন, যদি জানতে চাও তবে এবার বাহু তোলো। কে তুমি যদি জানতে চাও, তোলো, হাত তোলো সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। কি সবাই বাহু তুলেছেন তো? হ্যাঁ বাবা, দেখি সবাই মিলে একটু আরেকবার হয়ে যাক। বাহ বাহ। এবার আমার প্রশ্নের উত্তর দিন। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। আচ্ছা মায়েরা, আমার বাবা, এতগুলো বাবা আপনারা এই তো বসে আছেন, হাতটা কোন দিকে তুলেছেন? উপরের দিকে। আচ্ছা, হাত তোলা মানে কি উপরের দিকে তোলাটাই হাত তোলা বলে? আপনার বগলে একটা ফোঁড়া হয়েছে, এইবার যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে তুমি হাত তোলো, তাহলে আপনি কি সোজা একদম তুলবেন? ফোঁড়া ফেটে টান ধরে, হ্যাঁ, ও যা ছিল তার ডবল হবে। কি হরি বল, হরি বল। ভালো করে ভাববেন আমার কথাটা। হাত তোলো মানে কি দাঁড়ালো? খুব ভালো করে ভাববেন। এই হাত তোলা মানে শুধু উপরের দিকে নয়, হাত তোলা মানে এটাও তো হাত তোলা হয়, তোলা হয় না? হাত তোলা মানে এই তো তুলেছি, হাত তোলে, এই তো তুলেছি, এই তো তুলেছি, হাত তুলেছি। কিন্তু না, নিমাই চাঁদের হাত তোলার প্রসেসটা আলাদা। ওই জন্য বললাম, সূত্র যে না জানে তার অঙ্ক হয় না। লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। আর জীবনটা যেহেতু অঙ্ক, অঙ্কের জায়গায় দাঁড়িয়ে মিলিয়ে নিন। এই বাহু তোলা মানে উপরের ভাবনা ভাবা। নিমাই চাঁদ বললেন, তুমি তার উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে কে আছে তুমি জেনে নাও। কারণ যদি তুমি নিজের মাঝখানে জানতে পারো, তাহলে সবাইকে তুমি চিনতে পারবে। আজকের ভালো করে ভেবে দেখুন, এইখানে আমরা এসেছি, সবাই মিলে বাহু তুলছি, তুলছি না? এখানে অনেক মা আছেন, কোটি কোটি টাকার মা, অনেক টাকার মানুষ, তিনিও এসেছেন হরিবাসরে, বাহু তুললেন, কি বাবা? আবার এখানে অনেক নিঃস্ব গরিব মা আছে, সেখানে দেখুন সে মাও এসেছে হরিবাসরে, হাত তুলছে, কি বাবা? এখানে অনেক বাবা আছেন যারা অনেক ধনী মানুষ, তারাও হাত তুলছে, যারা গরিব তারাও হাত তুলছে। আবার যিনি ব্রাহ্মণ তিনিও হাত তুললেন, যিনি ছোট জাত
মুচি মেতর হাড়ি মুদ্দু ভরা ডোম কাওড়া কোরঙ্গা যা আছে সবাই এসে আজ হাত তুলছে। কে এটা দিয়ে কি শেখায়? এটা দিয়ে আমাদের শেখায় আজ এই মাটির বুকে দাঁড়িয়েছি, মাটির বুকে বসেছি। এটা মাটির বুকে বসেছেন নাকি? নামে চটটা পেতেছেন, এটা তো মাটি নাকি বাবা? হ্যাঁ মাটি তো। তাহলে মাটিতে বসেছেন কেন? আমি খাঁটি হব বলে। আহা দেখুন নিমাই চাঁদের বক্তব্য কোথায়? আমি খাঁটি হব বলে। আর মাটির সঙ্গে যদি মিশে মাটির মানুষ হও তাহলে দেখবে তোমার ভিতরে কোনো জাত থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। সেদিন তুমি দেখবে আস্তে আস্তে তুমি তোমার চৈতন্যের সাগরের দিকে যাচ্ছ। ভেবে দেখুন তাহলে এখানে আমরা সমস্ত এক হয়ে বসেছি, আমরা এক জাতি। তার নাম হলো আমরা কারা? সে জাতিটার নাম কি? মানুষ। নিমাই মানুষ বানাতে এসেছিল, দেখেছেন? এইবার দেখুন আস্তে আস্তে, এইবার দেখুন বাহুটা তোলা। বাহুটা তোলা মানে উপরের দিকে যাও। আমি যদি আমার উপরের মানুষের ভাবি তাহলে আমার উপরে কে? আমার নবাব হোসেন শাহকে একটা তথ্য দিয়েছে। এইবার বাস্তব চিত্রটা আমরা খুঁজে নেব। খুব ভালো করে ভাববেন। আমরা এখানে কারা এসেছি? আমার নাম গুরুদাস গায়েন। আমার উপরে কে? আমার বাবা মানিক গায়েন। তার বাবার নাম হেম গায়েন। তার বাবার নাম নিমাই গায়েন। তার বাবার নাম অরবিন্দু গায়েন। তার বাবার নাম এ কটা নাম মুখস্থ করেছি বাবার কাছে থেকে কি হরি বল। কিন্তু ভেবে দেখুন আছে প্রত্যেকের বাবা মা আছে, আছে না মা? বলুন আপনার বাবা মা থেকে আপনি এসেছেন। তাহলে আমার নাম যেমন আমি বললাম গুরুদাস গায়েন, মানিক গায়েন, হেম গায়েন, নিমাই চন্দ্র গায়েন, অরবিন্দু গায়েন, বাবা 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 তার বাবা। আপনারাও খুঁজে দেখুন এখানে যারা বসেছেন ধনী গরিব উঁচু নিচু সবাই কিন্তু সেই বাবা মা তার বাবা তার বাবা তার বাবা। নিমাই চাঁদ বললেন আরো ওপরে যাও। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পাবেন একটা ঠিকানা আমরা পাবো। ঠিকানার নাম কি? আমাদের একটা করে গোত্র পাওয়া যায়। দেখেছেন ব্রাহ্মণের ছেলে হয়ে কি কায়দাটা বের করেছে? এই কায়দাগুলো আমরা না শিখে আমরা শুধু গৌরকে নিয়ে গৌর হে এসো হে তুমি বসো খাও আর না খাও না খাও, ও লাভ নেই। বাবা মা যতদিন বেঁচে থাকে না এক মুঠো ভাত পায় না, আর যেই মরে যায় দেখবেন মরে গেলে ধূপ নিয়ে আসবে, ধুনো নিয়ে আসবে, ভালো ছানার মাখন নিয়ে আসবে, না বাবা তুমি খাও, মা তুমি খাও। সব কেন বাবা এসব ব্যায়ামটা হটাও না সোনার সাথ। হ্যাঁ বেঁচে থাকতে মানুষ দুটো ভাত পেল না, আর মরে গেলে কায়দা করে লোক দেখিয়ে দেখো আমার কি হচ্ছে। আমি বলবো নিমাই চাঁদের আদর্শ বুঝলাম না, আদর্শ মানলাম না, তাকে পূজা করে কোনো লাভ আছে কি? আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা ভারী কথা বলে যায়, দেবতারা কোনোদিন বলেনি আমাদেরকে পূজা করো। দেবতারা একটাই কথা বলে গেছে, আমাদের আদর্শটাকে পূজা করো। কি বাবা? যত আদর্শ পুজো করব, যত আদর্শগুলো মানব, ততই আমরা সমাজের বুকে আস্তে আস্তে একটা আদর্শবান মানুষ হয়ে জন্ম নেব। আর এই আদর্শ দিয়ে সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সাজাবো। এমনি করে সবাই যেদিন আদর্শবান মানুষ হবে, এই সমাজটা, এই সংসার, এই রাষ্ট্র পৃথিবীটা একটা আনন্দের সাগর তৈরি হবে, যার নাম হলো স্বর্গ। নিমাই চাঁদ বললেন আগে ভালো করে বোঝো, হাতটা তুলে দেখো তুমি কে। একটার পর একটা বাবা বাবা খুঁজতে খুঁজতে দেখো তোমরা চলে যাবে কোথায়? একটা গোত্রের কাছে। যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র, আপনাদের আছে তো কাশ্যপ গোত্র অনেকে? বেশ বেশ আছে বাবা কাশ্যপ গোত্র। মৌদগল্য আছে কারোর? বেশ বেশ বাহ। আমার মৌদগল্য উচ্চারণটা কিন্তু মধুগুল্য নয়, এখানে আমাদের অনেক বুঝতে ভুল হয়। আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, বিষ্ণু পুরাণ পড়েছেন, বিভিন্ন ধরনের পুরাণে লেখা আছে, এগুলো আমরা অনেকে বুঝি না। ভেবে দেখবেন সেখানে প্রমাণ আছে এক একটা মুনির বংশধর থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর জন্ম। ভেবে দেখবেন
মৌদগল্য মুনি থেকে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে আমরা বলে থাকি মৌদগল্য গোত্রের। ভাববেন মধুগুল্য নয় কিন্তু বাবা, এটা আমাদের সুবিধার্থে বলে থাকি। যেমন একটা ইংলিশ শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, গ্লাস, তাই না? গ্লাস, একটা গ্লাস যদি আপনি এই গ্লাসটা দিত, এবার যারা উচ্চারণ করতে পারে না তারা কি বলে, এই গ্লাসটা দিত, কি গ্লাস। এটা দিয়ে কি বোঝাচ্ছে? বোঝার সুবিধার্থে। তেমন মধুগুল্য নয়, উচ্চারণটা মৌদগল্য, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা সেটাকে ব্যবহার করে ফেলছি কিভাবে, মধুগুল্য। কি বাবা বোঝা গেল? এবার দেখুন শাণ্ডিল্য আছে না, আত্রেয়, মধুগুল্য, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, বিভিন্ন দেখুন গোত্র আছে। আপনারা কোনোদিন ভেবে দেখেছেন কি আপনি যে গোত্রটা পেয়ে আছেন গোত্রটা কি? ওই গোত্রটা অন্য কিছু নয়, এক একটা মুনি ঋষির বংশধর, এক একটা মুনি ঋষির রক্ত দিয়ে এসেছে। তাহলে মুনির রক্ত থেকে যদি তুমি পৃথিবীতে আসো, তুমি কে? নিমাই চাঁদ কোথায় নিয়ে গেছেন দেখেছেন? ব্রাহ্মণের ছেলে হয়ে দেখেছিল নবদ্বীপের মাঝে যেভাবে অনাচার, ব্যভিচার, অপসংস্কৃতি, অত্যাচার, যেভাবে অপসংস্কৃতি, সেইখানে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করে বললেন, একটা জাতি আর এক জাতিকে ছোট কেন বলে? ব্রাহ্মণ হয়ে কেন একটা নিচু জাতিকে হেয় প্রতিপন্ন করে? রাস্তা দিয়ে তুমিও যাচ্ছ, ও যাচ্ছে, ওর ছায়াটা তোমার ডিঙলে তুমি গঙ্গায় স্নান করবে, এ তুমি কেমন ব্রাহ্মণ? কি ওর ঘরের চাল ডাল পূজা করে তুমি বাড়িতে নিয়ে এসে খাবে, সারা বছর ওর বাড়ির অন্ন খেয়ে তুমি মানুষ হবে, অথচ তাকে ভালোবাসবে না, এটা তুমি কেমন ব্রাহ্মণ? একটু আগে আমার এই বাবা ঠাকুর বলছিল না, এখন অনেক পরিবর্তন, সত্যি অনেক পরিবর্তন, কিন্তু ভাববেন না যে একেবারে অনেকটা টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আজও দেখবেন বাবা এই ব্রাহ্মণ্যবাদ ওদের রক্তে মিশে আছে বলে দেখবেন ঘৃণা ছাড়া অন্য কিছু নয়। দেখবেন আমার মনে পড়ে আমি একটা ব্রাহ্মণ পাড়ায় গান করতে গিয়েছিলাম, আর গান করতে গিয়ে দেখেছি যে মুড়ি কটা দিয়েছে একটা বাসনে করে, খাবার পরে বলে দিয়েছে বাসনটা ওই ডাস্টবিনে ফেলবেন। 7টা ছেলের জন্য, অন্যের জন্য যে বাসনটা দিয়েছে বলে দিয়েছে ওই ঘাটে থেকে ধুয়ে তবে এখানে রেখে যাবেন। খুব ভালো করবে ভাববেন আমার কথাটা। আজও দেখবেন অনেক ব্রাহ্মণ আছে যারা কিন্তু আপনার ইঁটে কাটা পাতাটা তুলতে কষ্ট পায়। আবার এমনও অনেক ব্রাহ্মণ আছে যারা আমি দেখেছি, এটা আমি জ্বলন্ত দৃষ্টান্ত, আমার এই বাবা ঠাকুরের কথা সায় দিলাম। হুগলিতে যেখানে ওই যে সিঙ্গুরে যেটা নিয়ে গন্ডগোল হয়েছিল, একেবারে কারখানা, টাটা কারখানা করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল, একেবারে ঢিলছোড়া দূরত্বে, ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম। আসতে আমার মনে পড়ে, আমি জীবনে ভুলতে পারবো না, এ কথাটা আমার সারা জীবন মনে থাকবে। যে বাড়িতে গান করতে গেছি উনি আমায় নিয়ে গেছেন, আমাকে খেতে দিয়েছেন, আমার পাশে বসে উনি খেয়েছেন। এমনকি আমরা যে ডিশগুলো ব্যবহার করেছিলাম, নিজের হাতে ডিশগুলো দেখি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। নিজে চায়ের যে কটরাগুলো সেগুলো নিয়েও ফেলে দিল। ভেবে দেখুন, এইবার গান টান হয়ে গেল, টাকা নিয়ে যখন চলে আসবো, এমন সময় আমার একটা প্রশ্ন জাগলো ভিতর থেকে, বাবা ঠাকুর আপনার নামটা একটু বলবেন? জানো বাবা, সঙ্গে সঙ্গে উনি আমায় বললেন, আমার নাম অনন্ত চক্রবর্তী। বিশ্বাস করুন আমি কেঁদে ফেলেছি, আমি ওনার পা দুটো জড়িয়ে ধরেছি। ওনাকে আমি বারবার বলছি, বাবা আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি বর্ণের শ্রেষ্ঠ, এই যে আমাদের যা কিছু আপনি এই যে কর্মগুলো করলেন আমরা। উনি তখন আমাকে বললেন, না বাবা ভুল হচ্ছে, পৃথিবীতে আমি এইটুকু জেনেছি, আমার চৈতন্য মহাপ্রভুর সেবা করে, আমার চৈতন্য মহাপ্রভুর আদর্শগুলো ধরে ধরে আমি এটাই বুঝেছি কেন নিমাই সমাজে ব্রাহ্মণ জাতিকে ঘৃণা করত, কেন ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণকে মেনে নিতে পারেনি। তার একটাই কারণ, আমরা উচ্চ কুলে জন্ম বলে নিজেদেরকে জাহির করে আমরা অহংকার করে বলি কি যে আমরা ব্রাহ্মণ। তাই
আমরা ওই মানুষগুলোকে ছোট দেখি। এ পৃথিবীতে কেউ তো ছোট নয় বাবা, আমরা সবাই সমান। আর একটা পেয়েছিলাম নোদাখালী বিশ্বনাথ চক্রবর্তী বলে, আজও আর একটা সিদ্ধান্ত হরিবাসরে দিতে দ্বিধা নেই। আমি কোনো বাবা রাগ করবেন না, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। আমি কোনো অনেকে বলেন বাবা তুমি প্রসাদ ভোজি, পা দুটো জড়িয়ে ধরে বলবো মিথ্যের হাত ধরি না, মিথ্যকে আমি খুব ঘৃণা করি। তাই আমি বলতে পারবো না যে আমি প্রসাদ ভোজি। আমি সংসারী মানুষ, আমার মা বেঁচে আছে, আমার বাবা নেই। বাবা আজ এই বছর আসতে হলো মারা গেছেন, মা জীবিত। আমার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বয়স গড়িয়ে বিয়ে করেছি, 32-এ বিয়ে করেছি। আমার ছোট ছোট বাচ্চা, একটা 7 বছর, একটা 3 বছর, দুটোই আমার ছেলে। আসতে আমার স্ত্রী, আমি সংসার জীবনে আছি। আমি বলতে পারি না কোনোদিন যে আমি প্রসাদ ভোজি, আমি কোনোদিন বলবো না আমি নিষ্ঠাভাবে আমি ওইভাবে ডাকি। কিন্তু এইটুকু জানি, আমার ভিতরে আমি যেটুকু বুঝেছি, যেটুকু জেনেছি, সেটুকু আপনাদের কাছে তুলে ধরি। এই গত 2 তারিখে, আজকে তো 4 তারিখে, 2 তারিখে আমার বাড়িতে একটা পূজা হয়ে গেল। আমার বাড়িতে পূজার দিনে আমার ঠাকুর মশাইকে শুধু একবার বলেছি, ঠাকুর আমি তো কীর্তন করি ঠিক কথা, আমি তো ঠিক আমি সদাচারী নই, আমি ভক্তও নই। আপনি যদি কৃপা করেন আমার বাড়িতে এক মুঠো সেবা করবেন। ডাল ভাত করেছি, ডাল ভাতটুকু আপনি সেবা করবেন। বিশ্বাস করুন, ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা নয়, আমার বাড়িতে বসে বসে সেই ঠাকুরমশাই খাচ্ছে আর বলছে গুরুদাস আমি তোর কীর্তন শুনি, আমি মাঝে মধ্যে ভাবি তুই যে কথাগুলো বলিস সেটা চরম সত্য। আমি তখন বলি না ঠাকুরমশাই, এটা আমার কথা নয়, আমার নিমাইয়ের কথা গো। উনি বললেন সত্যি আমি ব্রাহ্মণ নই, আমি এইটুকু জানি আমি এই পৃথিবীতে মানুষ। এখানে হয়তো কর্ম করতে আমি তোর বাড়িতে এসেছি, আজ তুই যে ভালোবাসা দিয়ে এই ভক্তি দিয়ে অন্নটুকু দিলি, এটুকু খেয়ে আমি বড়ই তৃপ্তি পেলাম, আমি বড় শান্তি পেলাম। নিতাই গৌর হরি বল। বিশ্বাস করুন, ওই ঠাকুরমশাইয়ের চরণ আমি প্রণাম করে যখন বললাম ঠাকুরমশাই আজ আমার প্রোগ্রাম আছে, আমি চলে যাচ্ছি, ঠাকুরমশাই আমার হাতটা মাথায় রেখে বলছে তুমি যাও, নিরালা নিরিবিলি ঠান্ডামালা, আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাবে, কোনো হুটপাট করবে না, ভালো থেকো বাবা, আর যেমনভাবে এগিয়ে যাচ্ছ তেমন যাও। আমি জানি না এই যে আমার বাবার কথাটা চরম সত্য। আজও পৃথিবীর বুকে এমন কিছু পরিবর্তন অনেক হয়ে গেছে, কিন্তু আজও নেই তা নয়। নিমাই ব্রাহ্মণের সন্তান হয়ে আমাদের চোখ ফুটিয়ে দেওয়ার জন্য বললেন উপরে যাও, তুমি জেনে নেবে তুমি কে। ভালো করে ভেবে দেখুন নিমাই কি বলতে চাইলো। বাহু তুলে দেখো, তোমার বাবা, তার 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 বাবা, ঘুরতে ঘুরতে তুমি পৌঁছে যাবে কোথায়? তুমি চলে যাবে এক একটা মুনি ঋষির কাছে, মানে তুমি একটা ঋষি পুত্র। আমার মায়েরা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, আপনারা ঋষি কন্যা। আস্তে, ঋষি পুত্র, ঋষি কন্যা। এবার ভাবুন, ওই ঋষিদের বাবার নাম, ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষিপুত্র হয়, ঋষি থেকে যদি আমরা জন্মাই, তাহলে আমরা কারা? কোনদিন ভেবে দেখেছেন? আমার নিমাই চাঁদ কি বলতে চেয়েছেন? নিমাই চাঁদ আমাদের চোখের ঠুলি খুলে দেখিয়ে দিল, ওরা যদি গর্ব করে বলে আমরা ব্রাহ্মণের রক্তে ব্রাহ্মণ, তাহলে তোমরাও তো সেই ব্রহ্মার রক্ত থেকে মুনি, মুনিদের রক্ত থেকে তোমরাও তাহলে তো ব্রহ্মার রক্ত থেকে সৃষ্টি, তোমরাও তো ব্রাহ্মণ। একদম বাবা ব্রাহ্মণ নয় কি? আমার কথা একটু বোঝা গেল? আন দিকে তাকিয়ে আন কথা শুনে লাভ নেই, আমার কথাটা শোনার পরে বুঝতে পারবেন আমরা কারা। ব্রহ্মার রক্ত থেকে মুনি, মুনি ঋষিদের রক্ত থেকে আমরা, তাহলে আমরা কারা? ব্রহ্মার অংশজাত আমরা ব্রাহ্মণ। অথচ ভালো করে ভেবে দেখবেন, ওরা গর্ব করে বলে আমরা ব্রাহ্মণ, আর আমরা যদি বলি আমরা তো সবাই ব্রাহ্মণ, খেতে দেবে না কে? আজও ভালো করে ভেবে দেখবেন, সেই বেদের যুগ থেকে শুরু করে ওদের এমন কিছু মানুষ ছিল এই ব্রাহ্মণ্যের জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদ তৈরি করে সমাজটাকে পঙ্গু করেছে। তোমার মন্দির আছে, তোমার মন্দির, তোমার ঠাকুর, তোমার দেবতা, তোমার ফুল মূলা, ফল মূলাদি, তোমার ফুল, তোমার দুর্বা, তুমি পুজো করতে পারবে না। ওরা এসে পুজো করে দিলে তবে সেটা সাব্যস্ত। এটা কত বড় অন্যায় জানেন?
এই জন্য তোমার নিমাই চাঁদ বললেন ওগো জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আর জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই নাই বলিদান, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর বিমান। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মায়েরা কি কথাটা বুঝলেন? তাহলে নিমাই চাঁদ বলে গেলেন কে ব্রাহ্মণ? ব্রাহ্মণ কাদের বলা হয় জানেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। পৃথিবীতে ব্রাহ্মণ তাদের বলা হয় জন্মমাত্রে সাধারণ, সংস্কার ভাবে দ্বিজ। যেদিন তার সংস্কার হয় অর্থাৎ গলায় যজ্ঞসূত্র পরিয়ে দেওয়া হয়, যেদিন যজ্ঞসূত্রটা সে পরিধান করে সেদিন থেকে সে প্রতিজ্ঞা করে আজ থেকে আমি মানুষের মঙ্গল করব, আজ থেকে মানুষের আমি হিত সাধন করব। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। দেয় থয়ে রাখে মান, তার নাম যজমান। কিন্তু ভালো করে ভেবে দেখবেন আসে যায় করে হিত এরকম কজন পুরোহিত? 5 টাকা দিলে মন্ত্রটা বলতে বলতে বাড়ি আসা পর্যন্ত শেষ। নমঃ পবিত্র আরে দক্ষিণা পুজো হয়ে গেছে, শাঁখ বাজা কাঁসা বাজা হয়ে গেছে। 5 টাকায় আবার কত দেবে রে? এবার যদি ওই জায়গাটা 50 টাকা দেয়, খুঁটে খুঁটে মন্ত্রগুলো বলবে যেগুলো বাপ চোদ্দ পুরুষ লিখে দিয়েছে শিখেছে সেইগুলো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরে কুণ্ডরিকাক্ষং সবাজ্য ধান্তর সূচি গা ধোবো, মা ধোবো, পা ধোবো, হাঁটু ধোবো, মাথা ধোবো, সব ধোবো। রাগ করবেন না ভক্তমণ্ডলী, আপনার ধুয়ে চলে যাবে, কারণ 50 টাকা দিয়েছে। অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, বাবা মায়েরা। কাউকে ইনসাল নয়, কাউকে থ্রেড নয়, কাউকে ছোট নয়। আমার নিমাই চাঁদ বললেন পুরোহিত তাদের বলা হয়, দ্বিজ তাদের বলা হয় যারা অঙ্গীকার করে মানুষের মঙ্গল করব, মানুষকে ভালোবাসবো। কিন্তু ভেবে দেখেছেন ভালোবাসা দূরের কথা, এখনকার দিনে দেখবেন অনেক ব্রাহ্মণ আছে যাদের ভেতরে এখন ব্রাহ্মণ কথাটার মানে তাদের ঢোকেনি। কে? নিমাই কি বলতে চেয়েছে? মালদাটা শেষ করিনি, তাহলে আপনি গোটা শোনেননি। মালদাটা শেষ করিনি মানে আপনি তো ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ হাফ বুঝেছেন আর হাফ অন্যদিকে মনছে। আমার চোখে ফাঁকি দিও না বাবা, তুমি এডুকেটেড ছেলে, তুমি বুঝদার ছেলে, কিন্তু অবুঝ। আস্তে আমাকে শেষ মুহূর্তটা বলতে দিন। ও বাবা আমাকে বলতে দিন প্লিজ। আপনি আমায় যেভাবে, আর একটা কথা বলি বন্ধু, নিমাই চাঁদ কি জন্যে এসেছিল সেটাই কিন্তু বলছি। এই জাত জাত মানে বিষয়টা ভালো করে বোঝার আছে। এই পৃথিবীতে সব থেকে বড় ব্যাধি কি জানো? তোমার ভিতরের এই বেড়া জালগুলো। এই বেড়া জালগুলো যদি তুমি ছিঁড়তে না পেরেছো তাহলে হরিনাম শুনে কি হবে? দেখেছো তুমি কৃষ্ণকে দেখাতে পারবে? ভগবানকে দেখাতে পারবে? দেখেছো কোনোদিন? বাপ চোদ্দ পুরুষ বলে আসছে, আমরা শুনে আসছি, আমাদের মতো চিটিংবাজরা বলে আসছে, শুনেছেন? দেখেছেন কোনোদিন? কোনো কীর্তনিয়া এসে বলতে পারবে আমি ভগবান পেয়েছি, দেখাতে পারবো? কই দেখা দেখি কত বাপের ব্যাটা হয়েছে দেখা। কিন্তু আমি যে কথাগুলো বলে যাব ফিনিশিংটা শোনো বাবা, বুঝতে পারবে হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি। কি বলছি, কোন জাতের কথা বলছি বোঝো আগে, তারপরে ফুটুর ফুটুর করে কোনো লাভ নেই। শোনার সাথ আসতে আমার জায়গাটা যেতে দিন, ফিনিশিংটা হবে অল এন্ড ওয়েল এন্ড। কি কথাটার মানে বোঝেন তো? যার শেষ ভালো তার সব ভালো। আস্তে বাহ, ঠিক আছে, ধৈর্য ধরে বসুন, হয়ে গেছে বাবা। অবশ্যই, হ্যাঁ বাবা, অবশ্যই বুঝাবে। আমি কাদের নিয়ে কি বলছি, কি কথাটা শোনাচ্ছি সেটা আমার কথা না। ভাই নিমাই চাঁদ কি বলতে চেয়েছে দেখুন, প্রত্যেকটা পদক্ষেপে আমি বোঝাতে চাইছি। আমার বাবা শোনা বাবা একটু, এইবার আসতে ফিনিশিংটা দেখে নেবেন, বুঝতে পারবেন। তাহলে কি দাঁড়ালো?
এই মানুষকে যে আমরা আলাদা আলাদা জাত বানিয়ে দিয়েছি, এই জাতটা বানালো কারা? সমাজে যারা শোষণকারী। নিমাই চাঁদ এসে দেখেছিল সমাজে কিছু মানুষ আছে যারা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, অথচ তারা মানুষকে হেয় প্রতিপন্ন করে। পৃথিবীতে জানবেন, পরে অপরকে ঠকিয়ে নিজে যারা স্বার্থ গুছায় তারাই অসুর, তারাই বেঈমান, তারাই অমানুষ, তারা কোনোদিন মানুষ হতে পারে না। নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল মানুষ হওয়ার জন্যে। আজকে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আস্তে নিমাই চাঁদ বললেন পৃথিবীতে একটাই জাতি হলো, সেটা হলো মানুষ। তুমি নিজেকে ব্রাহ্মণ বলছো, ব্রাহ্মণ কখন বলা যায় জানো? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভবেদ দ্বিজ বেদ পড়েদ ভবেদ বিপ্র ব্রহ্মজান অতি ব্রহ্ম। যার ভিতরে ব্রহ্ম জ্ঞান সেই হবে ব্রাহ্মণ। রামচন্দ্রের অকাল বোধন যজ্ঞের সময় ব্রহ্মার মতো লোক বলল, আমি ব্রাহ্মণ ঠিক কথা, কিন্তু আমার একটু গলতি আছে, আমি নিখাদ ব্যক্তি নই। সৃষ্টি কার্য করতে গিয়ে একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, তাহলে আমি করব কিনা সেই রামচন্দ্রের যজ্ঞের পৌরোহিত্য? আমি হব পুরোহিত? পারবো না। ওখান থেকে যখন ফিরে গেল, হ্যাঁ, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ, বৃহস্পতি, যত বড় বড় মুনি ছিল তাদের কাছে গেল, ব্রাহ্মণ ছিল তাদের কাছে গেল। আমি কেন বলছি ভেবে দেখবেন, ওরা যদি ব্রাহ্মণ হলো, ওরা যদি মুনি ঋষি হলো, আমরাও তো তাদের রক্তে গড়া, তবে আমরা কেন ব্রাহ্মণ হতে পারবো না? আমরা নিজের পুজোটা নিজে কেন করতে পারবো না? এটাই তো আমার নিমাই চাঁদের আদর্শ নাকি? নিমাই চাঁদ আমাদের শেখাতে এসেছিল, নিজের কান্নাটা নিজে কাঁদো, নিজের দুঃখটা তার কাছে জানাও, ও তোমার জন্য এসে কেঁদে দেবে এটা কথা নয়। এটা কৌলিন্য প্রথা বংশ পরম্পরা ধরে আসছে, তাই ভালো করে ভেবে দেখবেন। আস্তে এইবার নিমাই কোন জায়গায় নিয়ে গেছে আমাদের দেখুন। আস্তে যে কথাটা বলতে বলতে কেটে গেল। এই মুহূর্তে আপনারা আর কেউ আমার কাছে পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা মায়েরা, কেউ আমাকে কেউ কিছু যে যা দান করবেন আসবেন না। আমি গানের শেষে দরকার হলে আধা ঘন্টা এখানে দাঁড়াবো, আপনাদের যার যা মনের আশা আমাকে দেবেন, কিন্তু দেওয়ার পর আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইব, আপনারা আশীর্বাদ করে যাবেন। এই অর্থ আমি যেন আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি, আমি যেন মানুষের সেবার কাজে লাগাতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের বাবা মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। তাহলে সেদিন কি হলো? আস্তে সেদিন দেখা গেল আমার লক্ষণ, আমার বিভীষণ খুঁজে খুঁজে সমস্ত দেবলোকের সমস্ত ব্রাহ্মণদের কাছে গিয়েও ফেলুয়া, ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার ওই বললো একটুখানি গলদ, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, আমি ব্রাহ্মণ ঠিক কথা, কিন্তু আমার একটু সমস্যা আছে, পারবো না। দেখেছেন ব্রহ্মার মতো মানুষ, তিনি জানিয়ে দিল আমার একটু সমস্যা আছে। সেখানে একটা সিদ্ধান্ত হলো, বিভীষণকে জিজ্ঞাসা করলো, তাহলে কি আমার এই যজ্ঞের পুরোহিত কেউ নেই? অনেক চিন্তা ভাবনা করে মাথার মাঝখানে ঢুকিয়ে ঢুকিয়ে চিন্তা করছে কে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত আসলো, একজন আছে। সে কে? সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা। সে একজনাকে, সে একজনা মাত্র, সে আমার দাদা। আর দাদাটাকে, যার নাম রাবণ। তাহলে রাবণ ব্রাহ্মণ হলো কি করে? এবার বোঝার আছে, এবার ক্লিয়ার করে নিন। রাবণের বাবার নাম কি? বিশ্বশ্রবা। বিশ্বশ্রবার বাবার নাম পুলস্থ। পুলস্তর বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার ছেলে পুলস্ত, পুলস্তর ছেলে রাবণ, পুলস্তর ছেলে বিশ্বশ্রবা, বিশ্বশ্রবার ছেলে রাবণ। রক্তটা ব্রাহ্মণের রক্ত তো? কি বুঝাচ্ছে বাবা? কি বুঝো। এবার যদি অনেকে বলেন তাহলে ওকে অসুর কেন বলা হয়? ওর মা হলো অসুরের একটা মেয়ে। সে অসুরটার নাম কি? আপনারা যারা যোগ বিশিষ্ট রামায়ণ পড়েছেন, আমার কৃত্তিবাসী রামায়ণ পড়েছেন, বাল্মীকি রামায়ণ, হরে কৃষ্ণ, যারা বাল্মীকি রামায়ণ পড়েছেন, সেই বাল্মীকি রামায়ণ আর যোগ বিশিষ্ট রামায়ণের সিদ্ধান্ত বলি। আসতে মন দিয়ে শুনবেন, কথা কম, সময় হয়ে আসছে। ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা অসুরের জন্ম হয়েছিল, যার নাম হলো হেতি। হেতির ছেলে প্রহেতি, প্রহেতির ছেলে সুকেশ,
সুকেশের 3টে মেয়ে আর 3টে ছেলে, মালি, সুমালি আর মাল্যবান। আবার বলছি মিলিয়ে নিন। ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে হেতি, হেতির ছেলে প্রহেতি, প্রহেতি থেকে সুকেশ, সুকেশের 3টে ছেলে মালি, সুমালি, মাল্যবান। মাল্যবানের মেয়ে হলো নিকষা। এই নিকষা রাক্ষসীর গর্ভে জন্মেছিল বিশ্বস্রবার ঔরসে। তাই দেখা গেল ব্রাহ্মণের রক্তটা তার ভিতরে আর মায়ের গুণগুলো ছিল তার বাইরে। বোঝা গেল আমার কথা? এই জন্য ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা থেকে যদি পুলস্ত, পুলস্ত থেকে বিশ্বস্রবা, বিশ্বস্রবা থেকে যদি রাবণ হয়, আমরা কারা? ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে বাপসদ্য পুরুষ ধরে আমরা কারা? সেই রক্ত। বিষয়টা কোথায় জানেন? আজকের আমাদের মাথায় আজও আমাদের একটা পোকা ঢুকে আছে। ঠাকুর মশাই এসে না পুজো করলে আমাদের পুজো সাব্যস্ত হবে। এটা আজকেকার নয়, হাজার হাজার বছর ধরে এই পাপটা ঢুকে আছে। অনেকটা ব্রাহ্মণ্যবাদ ম্লান হয়েছে, কিন্তু আরো ভালো করে দেখবেন আজও এমন পাপ ঢুকে আছে যে পাপটা সমাজের বড় বিষাক্ত বিষ। আর আমার নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে এই বিষাক্ত বিষটা নিগড়ে ফেলে দেবে বলে এসেছিল। তিনি প্রমাণ করে দিলেন, ব্রাহ্মণ তারা যারা মানুষের ভিতরে ব্রহ্মজ্ঞান জাগ্রত করে দিতে পারে, যাদের ভিতরে আছে ব্রহ্মজ্ঞান, অর্থাৎ আমি এবং সবাই সমান, এই পৃথিবীতে এক ব্রহ্ম দ্বিতীয়ম, তাই আমরা সবাই সমান, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। এটা একটা আছে গুণের জন্য ভাগ করা হয়েছে। তাই তো গীতার একটা কথা, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগস। কি বাবা? 4টে বর্ণ, 4টে জাতের জন্ম কখন? গুণ আর কর্মের উপর ভিত্তি করে। যে যেমন গুণের গুণী, যে যে কর্ম করে তাকে আমরা সেই জায়গার মানুষ বলি। ভেবে দেখবেন, আমি গান গাইতে এসেছি গায়ক, ও করতাল বাজাতে এসেছে করতালি। এইবার আমি যদি মনে করি ধের ও কে রে, ওর কি লাগবে, ও যদি একটা টোকা না মারে, আমার বাপের ক্ষমতা আছে আমি গান গাইব কি? খুব ভালো করে ভাববেন। তাহলে ভেবে দেখুন, আমাকে কেন নিয়ে এসেছেন? এখানে আমি দাঁড়িয়ে মাঝে মধ্যে একটু একটু গান গাইব, এরা আমার সহপাঠী হয়ে একটা ঐক্য তান সৃষ্টি করবে। কিন্তু আমি যদি মনে করি আমি সব, আমি অল ইন অল, এরা সব কিছু নয়, হ্যাঁ, তাহলে জানবেন সব থেকে মূর্খের পরিচয় হয়। পৃথিবীতে স্রষ্টা বলছে, যদি কেউ নিজেকে মনে করে আমি ব্রাহ্মণ, আমি বড়, আমি দামি, আমি গুণী, তাহলে জানবেন তার মতো মূর্খ দুনিয়াতে আর কেউ নেই। নিমাই এইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন সবাই আমরা ব্রাহ্মণ। কিন্তু ভেবে দেখবেন আজও ব্রাহ্মণ্যবাদ আমাদের মাথায় সাড়া দিচ্ছে না। আপনার মাটা মরে যাক তবে বুঝতে পারে। এই শুনছিলাম তোর মায়ের নাকি শরীর খুব খারাপ। তাহলে হ্যাঁ গো ঠাকুরমশাই, কদিন খুব শরীর খারাপ, আসতে কদিন খুব শরীর খারাপ গো ঠাকুরমশাই। বলতে বলতে 2 দিন 3 দিন পরে ধরুন মরে গেল। পাড়ার যদি একটা বুড়ি মরে, আস্তে আস্তে পাড়ার বুড়ি যদি একটা মরে যায়, দেখবেন ঠাকুরমশাইয়ের কাছে থেকে পারমিশন ছাড়া পোড়ানো যাবে না। যাবে মা? আজও আমাদের বুকে এইরকম কায়দা হাজার হাজার বছর ধরে একটা লিস্ট, পাপের লিস্ট হয়ে আছে। কিরকম? যেই দেখবেন স্নানপত্র ছাড়া স্নান করানো যাবে না, পোড়ানো যাবে, কি তাই না? যেই আপনি স্নানপত্র নিতে যাবেন, ও সঙ্গে সঙ্গে দেখবেন পৃষ্ঠা হারে এই গগন, এই বলছিলাম তোর মা তাহলে কটায় মলো? ওরা পাঁজিটা ভালো করে খেলিয়ে খেলিয়ে দেখে। বাবা আমার চোখে একটু প্রবলেম হচ্ছে। চোখে প্রবলেম হলে কি হবে? এই যে বংশ পরম্পরা ধরে জালটা ফেতে রেখেছে না, এ জাল ফাঁদা আছে, ফাঁদটা কোনো মতেই ভুলবে না, কায়দা করে। ইস কি ওরা মুখটা একটু ভেঙচিয়ে বলে ইস। ঠিক 2টো পর্যন্ত একটা ভালো যোগ ছিল, মহেন্দ্র যোগ। এই যে 10 মিনিট পরে মনো মানে 4 পা দোষ, 1 পা নয়, 2 পা নয়, 4 পা। অনেকে বলে 4 প, অনেক জায়গা বলে 4 প। 1 প মানে কত বাবা? 250, মোটামুটি ক্যালকুলেশন করে। তাহলে 4 প মানে 1 কিলো, মানে 1 চাবড়া।
বুড়ি মরার সময় চাবড়াখানেক পাপ করে গেছে। আর এই চাবড়াখানেক পাপের জন্য কত বড় দেখবেন শাস্তি আছে জানেন? এবার অনেক জায়গা বলে 4 পাদ দোষ, যেমন আমাদের ওখানে সবাই বলে 4 পাদ। 4 পাদ বলে না? 4 পাদ মানে কি বাবা? 4 পাদ মানে কি? 4 পাদ। আমি একটা ঠাকুরমশাইকে প্রশ্ন করেছিলাম, উনি আবার টোলের পণ্ডিত। উনি অপমান করে থাকি, সে অপমানটা জানো আমার মাথায় পড়ে। তাই হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আস্তে তাহলে কি দাঁড়ালো? এইবার ভালো করে ভেবে দেখুন, তাহলে নিমাই চাঁদ কেন প্রতিবাদ করলো? নিমাই চাঁদ জানিয়ে দিল, আমরা তো এসেছি একই সন্তানের সন্তান, আমরা সেই ব্রহ্মার সন্তান, আমরা সবাই ব্রাহ্মণ। আজকে ভালো করে ভেবে দেখুন, আপনি পুজো করার দায়িত্ব পাবেন না, ওরা পূজা করার দায়িত্ব পাবে। কেন? আপনার ভিতরে যদি ব্রহ্ম জ্ঞান জাগে তবেই কিন্তু আপনি ব্রহ্ম। একটা ছোট্ট এক্সাম দিই, আস্তে। আপনি একটা গরিব বাবা, আপনি একটা গরিব মা, আপনি কষ্ট করে আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। আস্তে, আপনি কষ্ট করে, আস্তে আস্তে, আপনি কষ্ট করে একটা ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। যার যা প্রবলেম হবে, আর একটা কথা নয়, যার যা প্রবলেম হবে, আমি তো এখন যাইনি, আপনাদের যার যা সমস্যা, যা যা প্রশ্ন, আপনারা ওখানে বসবেন। আমি 1 ঘন্টা আপনাদের জন্য ওয়েট করব, তারপরে বাড়ি যাব। ঠিক আছে? আমি কিছু শিখে তবে কথা বলছি, আমি না শিখে এখানে খাতা কলমে আমি প্রমাণ করে দিয়ে যাব। প্রুফ ছাড়া, বিনা প্রুফ ছাড়া কথা বলছি না। আমি প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমি দীনকৃষ্ণ নই, ওই 3 ক্যামেরা অন স্টেজে দাঁড়িয়ে আমি দীনকৃষ্ণ নই। দীনকৃষ্ণ গান শেখানে, তখন আমি গান শিখেছি। জিজ্ঞাসা করে দেখবেন, ও আমার কাছের বন্ধু, ও তখন ফ্যাপা করে ঘুরে বেড়াতো, তখন থেকেই আমি গান বাজনা করে আসছি। ও কদিনের কীর্তনিয়া, বলতে হয়তো দ্বিধা নেই। আজকে আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, মানুষের এক একটা সময় দেয়, সেই সময়টা সে কাজে লাগিয়েছে, সেটাই আজকের ওর বক্তব্যের সঙ্গে আমার বক্তব্যের ডিফারেন্সটা আপনারাই ভাববেন, আপনারাই জন আদালতে বিচার করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক। আমি ওর মতো ওই হরিবাসরটাকে নষ্ট করার জন্য বা কোনো, আমি আমার কৃষ্ণকে, আমার ভগবানকে আমি ছোট করতে চাই না। আমার বংশটাকে আমি উজ্জ্বল করার জন্য জন্মেছি। আমি আমার সনাতন ধর্মটাকে উজ্জ্বল করব বলে দাঁড়িয়েছি। আস্তে, ভালো করে ভাববেন, আস্তে। এবারও একটু মন দেবেন, ধ্যান দেন। জয় শ্রী রাধে, সময় হয়ে যাচ্ছে। এইবার তাহলে কি দাঁড়ালো? নিমাই চাঁদ বললেন, ব্রাহ্মণ তারা যাদের যোগ্যতা আছে। ব্রাহ্মণ কারা? যাদের ব্রহ্মজ্ঞান। যেটা বলতে বলতে, আপনি একটা গরিব বাবা, একটা গরিব মা, আপনার ঘরে একটা ছেলে লেখাপড়া শিখেছে, সে কি চাকরি পেতে পারে না? চাকরির ছেলে চাকরি হবে? এটা কোন ধর্মের কথা? আমি গান গাইছি বলে আমার ছেলে গায়ক হবে? কি সে যদি মদখোর হয়, রাস্তায় দাঁড়িয়ে যদি হেরে দিলে বলে আমার বাবা কীর্তনিয়া, আমার বাবা গুরুদাস, আমি গুরুদাসের ছিলাম, আমি গায়ক, মেনে নেবেন? আজকে সমাজটা কিন্তু সেইভাবে তৈরি। ব্রাহ্মণের গুণ যাদেই থাকে তাদেরকে শ্রদ্ধা করুন। ব্রাহ্মণের মধ্যে যদি সেই আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠাবৃত্তি তবদান নবদাকুল লক্ষণম, যদি এই গুণগুলো থাকে তবেই তাকে বলবেন ব্রাহ্মণ। অত সোজা নয়, ব্রাহ্মণ হতে গেলে তার অনেক গুণের প্রয়োজন। তাই সেই গুণ যাদের আছে আমি তাদেরকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই। তাদের জন্য আজকে সমাজ সংসার বাঁচবে, তাদের জন্য তারা যদি পুজো করে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এইবার ভালো করে ভেবে দেখুন, তাহলে নিমাই চাঁদ কি বললেন? নিমাই চাঁদ বললেন, তাহলে তোমরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। এইবার ব্রহ্মা থেকে যদি মুনি হয়, মুনি থেকে যদি আমরা হই, এবার ব্রহ্মার বাবার নাম কোথায় যাচ্ছে দেখুন। নিমাই চাঁদ বললেন, বাহু তোলো, মন তোলো, তাহলে বুঝতে পারবে তুমি কোথাকার মানুষ। ওই যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। কে বাবা? কে মায়েরা? আস্তে আস্তে। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মুনিগণের জন্ম, মুনিগণ থেকে আমাদের জন্ম। তাহলে আমরা কারা বাবা? বিষ্ণুর অংশজাত। একটু ধ্যান দেন, আছে। আপনার বাড়িতে আপনি একটা আম খেয়েছেন, আমটা খাওয়ার পরে আঁটিটা পুঁতে দিয়েছে। আমটা পুঁতে দেওয়ার পরে দেখবেন কিছুদিন পরে ও চারা হবে, হবে না? কিছুদিন পরে আস্তে আস্তে বড় হবে, বড় হবে, আরো বড়, আরো বড়, আরো বড়, অনেক বড় হবে। বড় হওয়ার পরে দেখবেন ওই গাছে ফুল ফুটবে, আর ফুল ফোটার পরে দেখবেন হাজার হাজার কাঁঠাল হবে, হবে না? এইবেলা ঠিক, বাহ, সুন্দর। কে এবার ধ্যান দিয়েছেন? সবাই শুনছে, ঠিক ঠিক। এবার বুঝতে পেরেছেন? তাহলে আম গাছে কি ফলবে বাবা? কাঁঠাল হবে না তো, কোনো কালে সম্ভব নয়। আম গাছে যদি আম হয়, তাহলে বিষ্ণুর রক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা?
বোঝো সুপার লর্ডের বেটা সুপার লর্ড, একদম ভগবানের বাচ্চা ভগবান। আটি যদি আমার ভগবান হন, কেন্দ্র যদি আমার ভগবান হন, বিষ্ণু যদি আমাদের ভগবান হন, তাহলে আমরা কি বৈষ্ণব নই? আমরা কি তার সন্তান বৈষ্ণব হতে পারি না? নিমাই কেন কেঁদেছিল জানেন? প্রমাণ করে দিয়েছিল এই পৃথিবীতে আমরা সবাই বৈষ্ণব। এই জন্য তো তার মুখের কথা, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রদান। আর আজকের ক্ষমা করবেন, বৈষ্ণব আমরা একটা জাত তৈরি করেছি। যেমন আমাদের কথা ভাবুন, এইবার আপনাদের কথায় আসি, খুব ভালো করে ভেবে দেখবেন। আস্তে, এই যে আমরা নামে তিলক রচনা করেছি, মালা পরি, আমরা কারা? খুব ভালো করে ভেবে দেখবেন। 3 ঘন্টায় গান করে আমরা বৈষ্ণব সাজে সেজেছি, অথচ কোনোদিন ভেবে দেখি না আমরা কি করতে এসেছি। কি আমরা যারা মালা নিয়েছি, তিলক ধারণ করেছি, আমরা তো বৈষ্ণবের একটা অংশজাত। এই যেমন অনেক বাবা দেখেছেন মালা তিলক নিয়ে বসে আছেন, আমরাও তো সেই জাতের জাত নাকি? অথচ আমরা কারা? 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ 20 উঠেছে। একসঙ্গে গান করতাম, উনি তো 20-22 হাজার টাকা, আমি নিতাম 15,000, 14,000 টাকা। এখন এমন কল হয়েছে জানেন, রিসেন্ট ও কোথায় গেল জানি না, একটু ধনী ছেলে, আমি ভিখিরির বাচ্চা বাবা, 5 ভাই বোনের আমি খেতে পেতাম না, আমি একটা ভিখিরি বাড়ির ছেলে। একটা এমন দারিদ্রতার দিন ছিল, না খেতে পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা যায়, আমি সেই ভিখিরি বাড়ির ছেলে। গান বাজনা যেটুকু শিখেছি আপনাদের টাকা নিয়ে শিখেছি, লেখাপড়া যেটুকু শিখেছি সেটুকু আমি আপনাদের টাকায় শিখেছি। আমার দক্ষিণ বারাসাত কলেজ, আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, ওখানেই আমার পড়াশোনা। যে টাকাটা আমার খরচ হয়েছে স্কুল কলেজে আপনারাই দিয়েছেন, এই গান বাজনার মারফত নিয়েই আমার লেখাপড়া, আমার গান বাজনা করা। তা যাই হোক, আমি ভিখারি বাড়ির ছেলে। ওই ছেলেটা অনেক ভালো গান গাইতো। এখন দেখা গেল এমন একটা জায়গায় পৌঁছে গেল, মাগো কটা স্ট্যাম্প মেরে এসে 20,000 থেকে 1,20,000। বোঝো ব্যাস, ভাবলে অবাক লাগবে। অথচ আপনারা ভালো করে ভেবে দেখবেন, ওই সব মানুষগুলো এসে একটা মালা পরে তিলক ধারণ করে বৈষ্ণবের আচরণ করে আপনাদের সামনে আজকের দেখেছেন একটা কিরকম সমাজটাকে সুন্দর করে শোষণ করে যাচ্ছে। নিমাই চেয়েছিল সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। আজকের আপনারা প্রতিবাদ কোথায়? আপনারা তো ইন্ধন দিচ্ছেন। কি বলুন? কেউ যদি বেশি টাকা নেয়, এই আমি সব টাকা দেবো, দরকার হলে আমরা 2-4 জন ভাগ করে দেবো, তবু ওই কীর্তনিয়াকে আনতে হবে, কেন লোক জড়ো করতে হবে। এখন কীর্তন আর কীর্তন নয়, লোক জড়া কীর্তন। আগে আমি এই গুরুদাস যখন 5 বছর আগে গান গেয়েছি, তখন 20টা শ্রোতা পাইনি। যে ইউটিউবে ফরকাস্ট হয়ে গেল, 20,000 শ্রোতা আমার জন্য অপেক্ষা করে। কেন? কপাল ফিরেছে জানেন। ওই রানু মণ্ডল আর ভুবন বাদ্যকারের মতো না, ওই রানু মণ্ডল দেখেছেন? হ্যাঁ, তেরি মেরি তেরি মেরি, ও বাবা, সকলে বলে লতা মঙ্গেশকর ফিরে যাচ্ছে। রাতারাত্রি এমন ভাইরাল হয়ে গেল বাবা, কপাল ফুলে গেল। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, বাবা শুনে আপনারা মনে করলেন খুব হচ্ছে। দেখেছেন, এগুলো কপাল, এগুলো একটা নসিব। ঠিক আমাদের মতো কীর্তনিয়াদের এক একটা সময় আসে কপাল পেটেছে। গুরু আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমাদের একটা পজিশন তৈরি হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা শোষণকারী, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো বৈষ্ণবের আচরণ করবে। আমরা ভগবানের সন্তান হয়ে আজকের এখানে দাঁড়িয়েছি হরিবাসরে। এইখানে দাঁড়িয়ে যারা 60, 70, 80, 1 লাখ টাকা নেয়, তারা কারা? আমরা নিজেরাই কোনোদিন প্রতিবাদ করিনি। আমি প্রতিবাদের আগুনটা আপনাদের তাই প্রত্যেকটা হরিবাসরে জ্বালিয়ে দিতে এসেছি। আপনারা ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা কীর্তনিয়া, আপনারা প্রত্যেকটা মানুষ বছরের পর বছর পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, হ্যাঁ, 2 টাকা 5 টাকা 10 টাকা করে চাঁদা কালেকশন করে আপনারা একটা ভান্ডার বানিয়েছেন। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকাটা শেষ করে দেব। বলো, শোষণ করে পাবো। কথাটা ভালো করে ভাববেন। আমি গালটা কেন দিয়েছি? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা পশু, বনে থাকে, রক্ত খায়। মানুষের ভিতরে একটা পশু বাস করে, যার নাম হলো লোভ। 3 দিন 4 দিন আগে আমি একটা জায়গায় ফোন করেছিলাম, একটা বৈষ্ণব ঠাকুরের কাছে, চৈতন্য আছে মঠের বাবাজি। আমি ফোন করে বললাম, বাবা আপনার মতো ভক্ত একবার যদি আমাদের হরিবাসরে আসে, হরিবাসর ধন্য হবে। কত দিতে হবে? 90। বলো, বেশি দূরের মানুষ নয়, আমি উইথিন ক্যামেরা বলছি, মেদিনীপুরের লোক। একটা নবদ্বীপের একটা গোসাইকে, সে কীর্তন করছে, বাজারে দারুণ নাম। তাকে প্রশ্ন করলাম, বাবা আপনার ওই ডেটটা ফাঁকা আছে? বলে হ্যাঁ ফাঁকা আছে, জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ। বাবা ওই দিনে আমাদের 1 পালা গান গেয়ে দেওয়ার কি হবে, কত দিতে হবে? বলে 60।
তোমরা যদি 60, 70, 80, 1 লাখ করে চাও তাহলে এটা কোন কীর্তন? প্রশ্ন। অনেকে প্রশ্ন করতে পারেন গুরুদাস বাবু তাহলে তুমি যে চিৎকার করছো তুমি কত টাকা নাও? তুমি কি বিনি পয়সা এসেছো? আস্তে কথাটা ভালো করে মার্ক করবেন, রিমাইন্ডের জায়গা রাখবেন, বোঝার চেষ্টা করবেন, আস্তে রিমার্ক করবেন। কিরকম? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আজ 32টা বছরে এক লাইনে আছি। এ টাক থেকে শুরু করে এই জটা সব আমার সঙ্গে। বলুন আপনারা যারা এখানে আমার হরিনাম শোনেন, আজকেকার গুরুদাস আমি নই, সেই এতটুকু, সেই আমার গোসাই, সেই আমার পাগল বসে আছে। বলুন এরা 2 টাকার মানুষ। আজকের বেড়ে বেড়ে 1000, 1200, 1300 টাকা হয়েছে। এভারেজ করুন 7টা ছেলের কত লাগে গো? 8000, 9000, 10000 লাগুক। আমি ওখান থেকে গাড়িতে আসবো, কত লাগবে? 4000, 5000 লাগুক। আমি যদি 20,000 টাকা গান গাই কত টাকা নেব? বলুন 5000 টাকা আমি ছাড়বো। বলুন 4 ঘন্টা আমি পরিশ্রম করছি, কষ্ট করছি, ঠিক আছে, কিন্তু তাই বলে এই নয় যে 50,000 টাকা লাগবে। এটা কোন কীর্তন, কোন সমাজ? আপনারা কোনোদিন প্রতিবাদ করেননি। আজকের আমি সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার জন্য এসেছি। ব্রাহ্মণ্যবাদ কথা আজকের দিনে আমাদের মতো চিটিংবাজ সমাজটাকে পঙ্গু করে দিয়েছে। এটা কীর্তন নয়। আমি তাই হরিবাসরের সমস্ত মানুষের কাছে পা ধরে অনুনয় বিনয় করে জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু জাগুন। আমার নিমাই চাঁদ যে হরিনাম দিয়েছিল সেটা হরিনাম নয়, এ হরিনাম নয়। সে হরিনাম মানুষের চেতনা তৈরি করে, সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, পৃথিবীটা শান্তি রাখে। এই শান্তির পৃথিবী তৈরি করবে বলে এসেছে। এখানে দাঁড়িয়ে কোনো নায়কবাবু, কোনো কর্তৃপক্ষ আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমি কারোর উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি। আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে গান বাজনা করি। ফালাকাটা, হলদিবাড়ি, মনোহরগড়, ধুপগুড়ি, দার্জিলিং, কাশিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, কোন জায়গায় গাই? মালদা, আপনার ওদিকে আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, ওদিকে ত্রিপুরা, আগরতলা, বহু জায়গায় গান বাজনা করেছি। কেউ বলুক, কেউ একজন এসে আমার সামনে বলুক যে গুরুদাস প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছে। জানেন গান বাজনা করার পরে আরো মানুষ আমাকে ভালোবেসে বলছে, বাবা ওই তো চোখের সামনে 60,000 নিয়ে গেল, তোমাকে যদি 2000 টাকা দিয়ে আমার ভগবান সন্তুষ্ট হবে। বীরভূমে একটা জায়গায় গান করেছি, আমাকে 3000 টাকা বেশি দিয়েছে। পশ্চিম মেদিনীপুরে গান করেছি, সেখানে আমার 2000 টাকা বেশি দিয়েছে। পূর্ব মেদিনীপুরে একটা গান করেছিলাম, সেখানে আমার 1500 টাকা বেশি দিয়েছে। আমার দক্ষিণ 24 পরগনায় এমন অনেক মানুষ আছে যেখানে 1000 টাকা বেশি দেয়। জানেন ওই আমি তো কোনো মানুষের কাছে হাত পেতে বলি না আমায় অনেক টাকা দাও। হ্যাঁ বাবা, আমি পা দুটো জড়িয়ে ধরে বলি, আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি সমাজটাকে না সুস্থ রাখতে পারি, তাহলে কীর্তন নষ্ট হয়ে যাবে, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। জানেন আজকে শোষণকারী মানুষদের জন্য এই সনাতন ধর্মটা শেষ। আমি পা দুটো জড়িয়ে ধরে সেইখানে দাঁড়িয়ে বলবো, কেন এত চিৎকার করবো, কেন গলা ফাটাবো? আমি পারতাম না একটা 3 লাইনের গল্প 3 ঘন্টা গাইতে? আজকে 32টা বছরের কীর্তনিয়া হয়ে কেন আমি এই কথাগুলো বলছি বলুন? আমি কেন চিৎকার করছি? আমার গলা ফাটানোর কোনো দরকার আছে? আমার তো প্রতিদিন গান, আমি কেন চিৎকার করবো? আমি পায়ে ধরে বলবো, বাবা এইটুকু আপনারা সচেতন হন যে হরিনামই মানুষকে চেতনা তৈরি করে, আর সেই চেতনা দিয়ে সমাজটাকে সুন্দর করুন, স্বচ্ছ করুন, পবিত্র করুন। আর এই পবিত্র যেদিন হবে সেদিন দেখবেন আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। প্রত্যেকটা হরিবাসর বাঁচুক, প্রত্যেকটা হরিসভা বাঁচুক, প্রত্যেকটা কীর্তন জগতের মানুষ আমরা সবাই ভালো থাকবো, একে অপরকে সুখে একে অপরে আমরা সুখে থাকবো। সেটাই হবে আমাদের প্রকৃত ধর্ম। তাই প্রেমসে বলুন তাই গৌর হরি বল। আমার বাবা ঠাকুর হয়তো আমি রাগের মাথায় বলেছি, বাবা ক্ষমা করবেন। শোনা বাবা, বিশ্বাস করে আমি তোমাদের কষ্ট দিতে আসছি না, এটা আমার মনের কথা, আমি কাউকে কষ্ট দিতে আসি না। আজ আমি হরিবাসরে কেন জানি চিৎকার করি, একটাই কারণ, আমি চাই আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই শান্তিতে থাকবো। কদিন বাঁচবো বলুন না, এই আছে এই নেই, হয়তো এমনও তো হতে পারে আজকের আপনারা আমার সামনে দেখছেন, কাল হয়তো হরিবল। তাই আমি চাইবো আমার হরিবাসরগুলো বাঁচুক, আমার সনাতন ধর্ম বাঁচুক, আমার হিন্দু ধর্ম বেঁচে থাক। আমরা প্রত্যেকটা মানুষ যেন কোনায় কোনায় পৌঁছে দিতে পারি ভগবানের গুণানুকীর্তন। এই জীব জগতের মঙ্গল হবে, এই জীব জগৎ শান্তিতে থাকবে, সবাই চৈতন্য মায়ের কৃপা পাবো, সবাইয়ের ভিতরে চেতনা জাগিয়ে সুন্দর এই স্বর্গটা আমরা গঠন করব, এর নাম স্বর্গ। আজকের এই হরিবাসরে তাই বলবো, আমার চলার পথে যদি ভুল ত্রুটি হয়, হ্যাঁ আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে থেকে বিদায় নেওয়ার পালা, যাওয়ার সময় শুধু ভিক্ষা চাইব, একটু সবাই বাহু তুলবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সবাই মিলে বলুন আমার জগৎ প্রভু চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। হরি নাম কি জয়। হরি সভা কি বৃন্দাবন ধাম কি এই দেউলবাড়ি কি জয় ভক্তবৃন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নবই তাই নদিয়ার নিমাই বললেন তোমার দেহযন্ত্র সাজিয়ে তোমার এই দেহযন্ত্রটাকে সমাজের বুকে যেদিন কাজে লাগাবে সেটাই হবে সব থেকে বড় কাজ তাই জগৎবাসীকে এই শিক্ষা দিয়ে গেলেন তোমরা নামের নামে হও আগে জানবে দেহের তত্ত্বমন আগে জানবে দেহের তত্ত্বমন মনে আগে জানে দেহের কত তবে করবি ভজন সাধন করবি ভজন তাই সাধন আগে জানবে দেহের তত্ত্বমন মনে আগে জানে দেহের কত দেহের মধ্যে দেখো ও ভাই ছটা চক্র আছে সেই চক্রে দেবে দেবতা বিরাজ করিছে ওরে বিরাজ করিছে ওরে বিরাজ করিছে দেহের মধ্যে দেখো ও ভাই ছটা চক্র আছে সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে ওরে বিরাজ করিছে ওরে বিরাজ করিছে আজ্ঞা চক্রে দেখতে পাবে আজ্ঞা চক্র দেখতে পাবে আজ্ঞা চক্রে দেখতে পাবে আজ্ঞা চক্র দেখতে পাবে পর দেহের সাধন নিতাই গৌর হরি হ হ। আগে জানে হ্যাঁ হ্যাঁ আগে জানে দেহের কত মনে আগে জানে দেহের কত মনে উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে মরে গেলে নয় তোমার এই চৈতন্য সাগরে বাবা যারা গভীরের যায় চোখ বন্ধ করে যারা ধ্যান করে একটু একটু করে যারা দ্বিদল মধ্যে নিয়ে আসে এইখানে একটা আজ্ঞা চক্রে আমরা দেখতে পাই সব কিছু এখানে হয় ভগবত দর্শন এইখানে যখন যাই আমরা দেখতে পাই স্বর্গ দর্শন হ্যাঁ বাবা দেহের মধ্যে দেখো ও ভাই স্বর্গধাম আছে আবার সেই ধামেতে সব দেবতা বিরাজ করেছে ওরে বিরাজ করিছে ওরে বিরাজ করিছে তাই সময় থাকতে তাই তো বলি 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 বড় দেহের সাধন তাই গৌর হরি হরি আগে জানে দেহের কত মনে আগে জানে প্রসাদটা হবে তাই গৌর কৃষ্ণ খাবার প্রসাদটা হবে আপনারা কেউ উঠবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু প্রার্থনা করি স্মৃতি কামনা করি আপনাদের কাছে বিদায় নেওয়ার পালা অনেক আপনারা ভালো কেউ থাকুন উঠবেন না আমরা জয় শ্রী প্রসাদ রাধে। বিতরণ করব আপনাদের মধ্যে আপনারা বসে থাকুন পরবর্তী দল আসছে আপনারা বসুন জয় শ্রী রাম।